প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকে আরও একটি নতুন আমি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি বেশ কিছু মেন ওষুধের কথা বলবো। অ্যাকচুয়ালি হোমিও ওষুধ একটি ওষুধ বহু রোগের কাজ করে। তো আমি এখানে যে কথাটি বলবো সেটি হচ্ছে আঁচিলি। এই আঁচিলির যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিন সম্পর্কেই বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি বলবো। এই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের আঁচিলি হয়, আঁচিলির আকার আকৃতি, বিভিন্ন প্রকারের আঁচিল, ছোট বড় সব ধরনেরই আঁচিল আছে। তো এই আঁচিলগুলি স্থান কাল পাত্র বেশে শরীরের যে অংশ আছে সে অংশে আঁচিলির কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু আমরা ওষুধ ডায়াগনোসিস করে সেই ওষুধগুলি ব্যবহার করব। তো কী ধরনের ওষুধ ব্যবহার করব, কোন ক্ষেত্রে কী পরিমাণ ওষুধ ব্যবহার করব, সেই কথাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং সেই ওষুধগুলি একের পর আমি এক বলছি। যেমন আমরা সাধারণত আঁচিলি বলতেই থুজা অক্সিডেন্টালের কথা মনে করে থাকি, কিন্তু থুজা ছাড়াও যে বহু মেডিসিন আছে সেই মেডিসিনগুলি আমি এখানে বলবো, একে একে বলবো। যেমন নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, থুজা অক্সিডেন্টাল, সালফার, ডালকামারা, কস্টিকাম, অ্যানাগেলিস। এই যে মেডিসিনগুলির কথা বললাম, এই মেডিসিনগুলি কিন্তু প্রত্যেকটা মেডিসিনই শরীরের আঁচিলের জন্যে আমরা ব্যবহার করে থাকি। এবার কোন আঁচিল, কী ধরনের, শরীরের কোথায়, আমাদের মুখমণ্ডলে, চোখের পাতায় বা শরীরের অন্যান্য অংশে, কোথায় কোথায়, এই স্থান ভেদে কিন্তু আমরা এগুলো মেডিসিন ডায়াগনোসিস করে ব্যবহার করে থাকি। এবং কিছু কিছু আঁচিল আছে খুব ছোট ছোট, কোনো আঁচিল বড়, কোনো আঁচিলের মাথাটা ফুলকপির মতো। তো এই ধরনের আঁচিলের ক্ষেত্রে আমরা কি মেডিসিন ব্যবহার করব। আমি পূর্বে যে মেডিসিনের কথাগুলি বললাম, তো এই মেডিসিনগুলি আমরা খুব সূক্ষ্মভাবে শরীরের এই আঁচিলগুলি পর্যবেক্ষণ করে দেখব। দেখার পরে কিন্তু আমরা এই মেডিসিনগুলি ব্যবহার করব। আমি যে এখানে কয়টি মেডিসিনের কথা বললাম, যেমন থুজা, কস্টিকাম, অ্যানাগেলিস, নাইট্রিক অ্যাসিড, ডালকামারা, সালফার, ফসফরাস, প্রত্যেকটাই কিন্তু আঁচিলের। তো এই প্রত্যেকটা আঁচিলের ওষুধ আমরা ব্যবহার করব। তবে কোনো সময় নিজেরাই এই ওষুধগুলি ব্যবহার করার চেষ্টা করবেন না। একজন অভিজ্ঞ সুদক্ষ ডাক্তারের সুপরামর্শে তবেই ব্যবহার করা উচিত। কারণ প্রত্যেকটার ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই আছে এবং কোন ওষুধের পর কি ওষুধ খেতে হবে, কি মাত্রায় খেতে হবে, দিনে কয়বার খেতে হবে বা কতদিন পর আমরা এই ওষুধগুলো ইউজ করব, একমাত্র অভিজ্ঞ ডাক্তাররাই কিন্তু এটা বলতে পারবে। সুতরাং আমি বললাম বা কারো কাছ থেকে শুনেই যে আপনারা নিজেরাই এই ওষুধগুলি কিনে নিয়ে খাবেন, তা কিন্তু ঠিক নয়। এর জন্য আপনাকে একজন সুপরামর্শ নিতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে। তো প্রিয় দর্শক, আজকে যে সময়টা আপনাদের মাঝে
আলোচনা করলাম, যে সময়ে আঁচিল সম্পর্কে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে করে আমি আগামী দিন আপনাদের কাছে খুব অল্প সময়ে সুন্দর সুন্দর ওষুধের নামগুলি তুলে ধরতে পারি, যাতে আপনাদের কাজে লাগে। এটুকুই আশা রাখব। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার চ্যানেলে আমার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।